সারা দেশে প্রকল্প ভিত্তিক প্রায় ৪,৫০০ নারী স্বাস্থ্যকর্মীকে ছাঁটাই করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মীরা। প্রকল্পটি বহাল রাখতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, ভোমরা স্থলবন্দরের উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হবিগঞ্জের আজমেরীগঞ্জে মাটি চাপা দিয়ে সমাহিত করার পর সেখান থেকে তুলে ২ শিশুর মরদেহ কালনী কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা জজকোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচিতে জানানো হয়, ১ সপ্তাহের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে আজমল হোসেন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। ভোরে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতের অংশে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ হয়েছে। এ সময় দেশের উৎপাদিত কৃষিপণ্য যাতে আন্তর্জাতিক মানের করা যায় সেই বিষয়ে কৃষকদের ধারণা দেন বক্তারা।